আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি স্রষ্টা আছেন তার প্রমাণের উপরে দুইটি পর্ব আলোচনা করেছি। প্রথম পর্বে নাস্তিকদের 3টি প্রশ্নের জবাব দিয়েছি। দ্বিতীয় পর্বে সৃষ্টিকুল নিয়ে আলোচনা করেছি। সৃষ্টিকুল থেকে প্রমাণিত হয়েছে স্রষ্টা আছে। আমি তার উপরে 13টি যুক্তি প্রদান করেছি, যার দ্বারা 100% প্রমাণিত হয়েছে স্রষ্টা আছে। কিন্তু যারা নাস্তিক মুক্তমনা, এই আলোচনা থেকে তারা হয়তোবা তাদের অন্তরের মধ্যে 100% বিশ্বাস নাও আসতে পারে। তাদের অন্তরের মধ্যে 100% বিশ্বাস নাও আসতে পারে, কারণ তারা বাহ্যিক দেখে বাহ্যিক বিশ্বাস করে, অভ্যন্তরীণ দেখেন অভ্যন্তরীণ বিশ্বাস করে না। দ্বিতীয় কথা হলো, তারাও তো আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা তাদেরকেও সৃষ্টি করেছেন, কাজেই তাদের চামড়াটাও তো জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে। এই কারণে তাদের চামড়াও যেহেতু জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার, আর তারা শিশু সুলভ জ্ঞানী, বাহ্যিক দেখে বাহ্যিক বিশ্বাস করে, অভ্যন্তরীণ দেখেন অভ্যন্তরীণ বিশ্বাস করে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন অসংখ্য নিদর্শন রেখেছেন, যে নিদর্শনগুলোর মধ্যে প্রাকৃতিকতার গন্ধ নাই, গ্রাণ নাই। তৃতীয় পর্বে যে আমি প্রাকৃতিকতা নিয়ে আলোচনা করেছি, সেইখানে তো যারা স্রষ্টাকে বিশ্বাস করে না, তারা সেগুলোকে প্রাকৃতিক বলছে। এই কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন অসংখ্য নিদর্শন রেখেছেন, যে নিদর্শনগুলোর মধ্যে প্রাকৃতিকতার গন্ধ নাই, প্রাকৃতিকতার গ্রাণও নাই। ওই নিদর্শনগুলোর দিকে তাকাইলে ডাইরেক্ট স্রষ্টাকে দেখা যায়। ওই নিদর্শনগুলোর দিকে তাকাইলে ডাইরেক্ট স্রষ্টাকে দেখা যায়। আল্লাহু আকবার। এখন প্রশ্ন করতে পারেন, এমন নিদর্শন কি আছে যেই নিদর্শন দিকে তাকাইলে ডাইরেক্ট স্রষ্টাকে দেখা যায়? অসংখ্য এমন নিদর্শন আছে, 1-2টি নয়, অসংখ্য পরিমাণে আছে, অসংখ্য। আল্লাহু আকবার। আজকে আমি এই সকল নিদর্শনগুলো নিয়ে আলোচনা করব। তবে এই নিদর্শনগুলোর মধ্যে সর্বপ্রথম আমি যে নিদর্শনটি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হলো ফেরাউন যখন নিজেকে বড় খোদা বলে দাবি করলো, বনী ইসরায়েলের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালানো শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ফেরাউনকে লোহিত সাগরে চুবিয়ে ধ্বংস করেন নাই, হত্যা করেন নাই। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে 10টি আযাব পাঠাইছেন, 10টি নিদর্শন পাঠাইছেন, যাতে করে ফেরাউন শুদ্ধ হয়ে যায়, যাতে করে ফেরাউন ভালো হয়ে যায়। 1টি 2টি না, 10টি আযাব পাঠাইছেন, 10টি নিদর্শন পাঠাইছেন। রক্তের আযাব, সব জায়গায় রক্ত রক্ত রক্ত, ভাতে রক্ত, তরকারি রক্ত, পানিতে রক্ত, কাপড় রক্ত, বিছানা রক্ত, সিংহাসন রক্ত, টেবিল চেয়ার, সর্ব জায়গায় রক্ত আর রক্ত, রক্তের বন্যা। গরু জব করে নাই, খাসি জব করে নাই, কিছুই না, শুধু রক্ত আর রক্ত। ফেরাউন বুঝতে পেরেছে এটা মুসা আলাইহিস সালামের খোদা এই আযাব আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। আযাবে অতিষ্ঠ হয়ে ফেরাউন মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, হে মুসা, তুমি তোমার খোদাকে বলো আযাব উঠিয়ে নেওয়ার জন্য, আযাব উঠিয়ে নিলেই আমরা ঈমান আনবো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আযাব উঠিয়ে নেয়। আযাব উঠিয়ে দেওয়ার পরে আর ঈমান আনে না, আল্লাহ তাআলার সাথে প্রতারণা করে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটি আযাব পাঠায়, যেমন ব্যাংকের আযাব। সব জায়গাতে ব্যাংক ব্যাংক ব্যাংক, ভাতে তরকারিতে পানিতে, গ্লাসে প্লেটে, সব জায়গাতেই ব্যাংক। রাইতে শুইতে গেছে, শরীরের উপর দিয়ে হাজার হাজার ব্যাংক লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে, তাই কি মানুষ ঘুমাইতে পারবে না। আযাবে অতিষ্ঠ আবার সে মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, তোমার খোদাকে বলো আযাব উঠিয়ে নেওয়ার জন্য, আযাব উঠিয়ে নিলেই আমরা ঈমান আনবো। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দোয়া করেন, আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নেয়, কিন্তু ফেরাউন ঈমান আনে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 10টি আযাব পাঠাইছেন, 1টি 2টি নয়, 10টি আযাব পাঠাইছেন। 10 বার ফেরাউন শুধু প্রতারণাই করে গেছে, ঈমান আনয়ন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন নরাদম পাপিষ্ঠ, ঈমান আনয়ন করবেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশাদে সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই পাপিষ্ঠ নরাদমকে আর সুযোগ দেওয়া যায় না, এখন তাকে শায়েস্তা করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে হুকুম করলেন, ও মুসা, তুমি তোমার দলবল নিয়ে মিশর থেকে তোমার পূর্বপুরুষদের পণ্যভূমি ফিলিস্তিনিতে ফিরে আসো। তবে আসার সময় তুমি কিন্তু স্থলপথ ব্যবহার করতে পারবে না, তোমাকে জলপথ ব্যবহার করতে হবে, অর্থাৎ লোহিত সাগর পাড়ি দিয়ে আসতে হবে। তুমি সুইস খালিতে ঘ্যাট করে ফিলিস্তিনিতে ঢুকে যাবে, এটা হবে না, তোমাকে লোহিত সাগর পাড়ি দিয়ে আসতে হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম রাত্রি অন্ধকারে লোহিত সাগর পাড়ি দেওয়ার জন্য তার দলবল নিয়ে মিশর ত্যাগ করে লোহিত সাগরে পাড়ি গিয়ে হাজির হয়ে গেল। যখন লোহিত সাগরে পাড়ি গিয়ে হাজির হয়ে গেছে, ওইদিকে ফেরাউনের বাহিনী খবর হয়ে গেছে। ফেরাউনের বাহিনী কি করছে, তাদের সৈন্য সংখ্যা ছিল 4.5 লক্ষ, আর সাধারণ জনগণ মাইকিং করে জড়ো করছে 12 লক্ষ, মোট 16.5 লক্ষ বিশাল এক বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাম আর বনী ইসরায়েলের পিছনে ধাওয়া করছে। ওইদিকে মুসা আলাইহিস সালামের বাহিনী লোহিত সাগরের পাড়িকে হাজির হয়েছে, কিন্তু সাগর পাড়ি হওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন পিছনে ফেরাউনের বাহিনী, সামনে লোহিত সাগর। মুসা আলাইহিস সালামের দলের লোকেরা বলতেছে, ইন্না লামুদরাকুন, আমরা এখন ধরাই পড়ে যাইতেছি ফেরাউনের বাহিনীর হাতে, কারণ লোহিত সাগর পাড়ি দেওয়ার মতো আমাদের কোনো ব্যবস্থা নাই। আর পিছনে ফেরাউনের বাহিনী। কিন্তু মুসা আলাইহিস সালাম কি বলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমরা কখনো ধরা পড়তে পারি না, আমাদের সাথে স্রষ্টা আছেন, স্রষ্টা আমাদেরকে রাস্তা দেখাবেন। আল্লাহু আকবার। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে হুকুম করলেন, আনিদরিব বিআসাকাল বাহর, ও মুসা, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা সাগরের পানিতে তুমি আঘাত করো। আঘাত করার সাথে সাথে 12টি হাইওয়ে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে এই 12টি রাস্তা দিয়ে চলে যাইতেছে। মাঝপথ পর্যন্ত যখন চলে গেছে, ইতিমধ্যে ফেরাউনের বাহিনী লোহিত সাগরের পাড়ে এসে হাজির হয়ে গেছে। ফেরাউন দেখে মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের মাঝখানে রাস্তা হয়েছে, আর সেই রাস্তা দিয়ে পানি হয়ে যাইতেছে। ফেরাউন ভয় পেয়ে গেছে। ফেরাউন ভয় পেয়ে তার ঘোড়াকে সে রুখে দিয়েছে। তার কারণ সে বুঝতে পারছে এই রাস্তা আমার জন্য নয়, এই রাস্তা মুসার খোদা মুসার জন্য বানাইছে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আরশ আজিমে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এই পাপিষ্ঠ নরাদম প্রতারককে আর সুযোগ দিবেন না। জিবরাইল আলাইহিস সালাম মাদি ঘোড়া নিয়ে ফেরাউনের ঘোড়ার আগে আগে লোহিত সাগর রাস্তার মধ্যে ঝাঁপিয়ে নেমে পড়েছে। ফেরাউন আর তার ঘোড়াকে আটকে রাখতে পারে নাই, ফেরাউনের ঘোড়াও লোহিত সাগরের মধ্যে ঝাঁপিয়ে নেমে পড়েছে। সমস্ত সৈন্যবাহিনী যখন লোহিত সাগরের মধ্যে নেমে পড়েছে আর মাঝপথ পর্যন্ত চলে গেছে, ওইদিকে মুসা আলাইহিস সালাম তার দল বললে লোহিত সাগর পারি হয়ে ফিলিস্তিনের পারে পৌঁছে গেছে। যখন মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে ফিলিস্তিনের পারে পৌঁছে গেছে, আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম দিলেন, ও পানি, এখন আর রাস্তা থাকার প্রয়োজন নাই, আগের মতো স্বাভাবিক হয়ে যাও। এখন ফেরাউন তার দলবল নিয়ে লোহিত সাগর মধ্যে চুপতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দেখতেছেন। আবার বাইরে একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি, আছে কিটা? ঠেলার নাম বাবাজি। এখন ফেরাউন কি কয় জানেন? ফেরাউন কয় যে আমি মুসা আর বনী ইসরাইলের খোদার উপরে ঈমান আনতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, এই পাপিষ্ঠ নরাদম প্রতারকের মুখ থেকে আর এখন আমি ঈমানের কথা শুনতে চাই না। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম লোহিত সাগর থেকে কাদা উঠিয়ে পাপিষ্ঠ নরাদম ফেরাউনের মুখের মধ্যে ছাপ মেরে দিয়েছেন, যাতে করে সে মুখ দ্বারা ঈমানের কথা বলতে না পারে। এখন আমার কথা, গাছের কথা বললে বলেন প্রাকৃতিক, মাছের কথা বললে বলেন প্রাকৃতিক, জীব জানোয়ার পশু পাখির কথা বললে বলেন প্রাকৃতিক, লোহিত সাগর মধ্যে 12টি রাস্তা, এগুলো কি প্রাকৃতিক? প্রাকৃতিক ভাবে কি সাগর মধ্যে রাস্তা হয়? এখানে কি প্রাকৃতিকতার গন্ধ আছে, প্রাকৃতিকতার গ্রাণ আছে? যাত্রা পরিমাণ বিন্দু বিসর্গ পরিমাণও এখানে প্রাকৃতিকতা আছে? প্রাকৃতিকতা নয়, 100% এটা অলৌকিক 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 ঘটনা। আমি বিশ্বের সকল নাস্তিক মোরতাদদেরকে বলবো, আপনারা সকলে মিলে সারা বিশ্বের সকল বিজ্ঞানীদেরকে সাথে নিয়ে গবেষণা করে দেখেন তো এটা প্রাকৃতিক বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে কি না? আছে? সুযোগ নাই। আমার ভাইরা, যেই ফেরাউনের ঘটনা, সেই ফেরাউন নিজে স্বীকার করছে এই ঘটনা প্রাকৃতিক নয়।
যার কারণে তো যখনই কোনো আযাব আসতো মুসা আলাইহিস সালামকে ডেকে বলতো তোমার খোদাকে বলো আযাব উঠিয়ে নেওয়ার জন্য। তার কারণ ফেরাউন জানে এটা প্রাকৃতিক নয়, এটা মুসার খোদা আমাকে এর উপরে আযাব পাঠাইছে। ঠিক তেমনি লোহিত সাগরের ভিতরে যখন 12টি রাস্তা দেখে ফেরাউন কিন্তু ভয় পেয়ে গেছিল, ফেরাউন কি রাস্তার মধ্যে নামে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাধ্য করছেন নামতে। তাহলে বুঝতে হবে ফেরাউন জানে এই রাস্তাগুলা প্রাকৃতিক নয়, ফেরাউন জানে আগে 10টি আযাব আসছে একটু প্রাকৃতিক নয়, সবগুলো অলৌকিক 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 মুসার খোদা পাঠাইছে। এবং ফেরাউন এও কথা জানে মুসার খোদা সত্য, মুসার খোদা 100% আছেন আছেন আছেন। যার কারণে ফেরাউন বারবার মুসার খোদার কাছ থেকে এই আযাব উঠিয়ে নেওয়ার জন্য মুসাকে আবেদন করার জন্য বলছেন। এখন আবার কথা হলো যে ফেরাউনের মতো এত বড় পাপিষ্ঠ, এত বড় নরাধম, এত বড় ছিটার বাটপার, সে স্রষ্টাকে বিশ্বাস করছে, মানে নাই সেটা ভিন্ন কথা, কিন্তু আছে বলে স্বীকার করছে, বিশ্বাস করছে। আর আপনারা বলেন যে স্রষ্টা বলতে কিছু নাই, তাহলে বোঝা গেল আপনারা ফেরাউনের চাইতেও ভয়ঙ্কর। আপনারা কি ফেরাউনের চাইতেও ভয়ঙ্কর আমার ভাইরা। তাহলে এই ঘটনাটাকে প্রাকৃতিক বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এই ঘটনাকে যদি আপনারা প্রাকৃতিক বলে চালিয়ে দেন, গোটা বিশ্ববাসী আপনাদেরকে শব্দ পাগল বদ্ধ পাগল সাব্যস্ত করবে। তার কারণ বিশ্বের সকল মানুষ জানে এই ঘটনা প্রাকৃতিক নয়। সমস্ত ইহুদিগণ জানে এই ঘটনা প্রাকৃতিক নয়, সমস্ত খ্রিস্টানগণ জানে এই ঘটনা প্রাকৃতিক নয়, সমস্ত মুসলমানগণ জানে এই ঘটনা প্রাকৃতিক নয়, সম্পূর্ণ অলৌকিক 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 ঘটনা। এখন আমার কথা, যেহেতু প্রাকৃতিক বলে চালিয়ে দিতে পারেন না, তাহলে কি অস্বীকার করতে চান? অস্বীকার করার কোনো সুযোগ নাই আমার ভাইরা। কিন্তু দুঃখের বিষয় সত্য, আপনারা আপনাদের বিবেককে খোদা বানিয়ে নিয়েছেন। আপনারা আপনাদের বিবেককে খোদা বানিয়ে নিয়েছেন। আপনাদের বিবেক যেটা সঠিক মনে করে আপনারা সেটা সঠিক মনে করেন, আপনাদের বিবেক যেটা ভুল মনে করে সেটাকে আপনারা ভুল মনে করেন। কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, আপনার বিবেককে যে খোদা বানাইছেন, আপনার বিবেক আপনাকে কখনো সঠিক সিদ্ধান্তে আপনাকে পৌঁছাইতে পারবে না। কারণ আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাইতেছি, যেমন বিশ্বের বিভিন্ন দেশে আইন আছে, গোসল করার সময় বিভিন্ন সমুদ্র সৈকত বা বিভিন্ন সুইমিং পুলে মহিলারা ব্রা পড়তে পারবে না, আইন আছে। আবার কোনো দেশে আইন আছে পড়তে পারবে, আবার কোনো দেশে আইন আছে মহিলারা ন্যাংটা প্যান্ট যেগুলা ন্যাংগট এগুলো পরবে, আবার কোনো দেশে আছে এগুলা পরা যাবে না। তাহলে বিভিন্ন দেশে যে বিভিন্ন আইন, কোনো দেশে আইন আছে সমকামিতা করবে, কোনো দেশে আইন আছে সমকামিতা চলবে না, কোনো দেশে আইন আছে বিবাহের আইন, কোনো দেশে আছে 13 বছরে মেয়েদের বিবাহ দেওয়া যাবে, কোনো দেশে আছে 18 বছর লাগবে বিয়ে দিতে। তাহলে এই যে বিভিন্ন আইন, এগুলা মানুষ বিবেক দ্বারা করেছে, যার কারণে একজন আরেকজনের মাঝে ব্যবধান হয়েছে। কাজে বোঝা গেল বিবেক দ্বারা কোনোদিন মানুষ সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবে না, এক একজন এক এক সিদ্ধান্ত নিয়ে বসে আছে। ঠিক তেমনি আপনারা যদি এই ঘটনাগুলোর মধ্যে বিবেক খাটাইতে চান, তাহলে আপনারা সঠিক জিনিস পাবেন না। বিবেক আপনাকে কি বলবে? সাগরের বিদ্যুৎ রাস্তা, এটা কোনোদিন সম্ভব নয়। আপনাকে বিবেক এটা বলে দিবে। এই কারণে বিবেককে খোদা বানাবেন না। বিবেককে খোদা বানালে পরে সঠিক সিদ্ধান্তে আপনি পৌঁছতে পারবেন না। আমার ভাইরা, এই ঘটনাকে তো অস্বীকার করার সুযোগ নাই। এই ঘটনাকে প্রাকৃতিক বলার সুযোগ নাই, ঠিক তেমনি অস্বীকার করারও সুযোগ নাই। কেন অস্বীকার করতে পারবেন না? আমি এখানে কয়েকটি কারণ বলব। 1 নম্বর কারণ হলো যে এই যে ঘটনা ফেরাউন লোহিত সাগরের মধ্যে চুবে মৃত্যুবরণ করেছে তার দলবল সহ, এই ঘটনা বিশ্বের যত বড় বড় ইতিহাস আছে তার মধ্যে সবচেয়ে বড় ইতিহাস এই ঘটনা। কাজে এত বড় ইতিহাস সারা পৃথিবীর সমস্ত মুসলমান বিশ্বাস করে, সমস্ত খ্রিস্টান বিশ্বাস করে, সমস্ত ইহুদিগণ বিশ্বাস করে। এই ঘটনা আপনি এটাকে কিভাবে অস্বীকার করতে চান? এটাকে অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন না।
এই ঘটনাকে অস্বীকার করলে মানুষ আপনাদেরকে পাগল সাব্যস্ত করবে। 2 নম্বর অস্বীকার করা যাবে না। তার 2 নম্বর কারণ হল যে এই রাস্তা দিয়ে 17,22,000 মানুষ এই রাস্তা ব্যবহার করছে। বনি ইসরায়েলের 72,000 মানুষ এই রাস্তা দিয়ে পার হয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে ফিলিস্তিনের পারে পৌঁছে গেছে। আর ফেরাউনের 16 লক্ষ মানুষ এই রাস্তার মধ্যে মৃত্যুবরণ করেছে। আর এই রাস্তা যে চর্ম চোখে দেখেছে এমন কোটি কোটি মানুষ। তার কারণ হলো এই রাস্তাটা তো হয়েই তো শেষ হয়ে যায় নাই। এই রাস্তাটা দিয়ে মানুষ বনি ইসরায়েল সেই মিশর থেকে ফিলিস্তিন পর্যন্ত গেছে। এত লম্বা সময় এই রাস্তাটা ছিল, যার কারণে মিশরের সকল মানুষ এই অলৌকিক রাস্তা দেখার জন্য লোহিত সাগরের পাড়ে এসে হাজির হয়েছে। ওইদিকে ফিলিস্তিনের সকল মানুষ এই রাস্তা দেখার জন্য ফিলিস্তিনের পাড়ে এসে হাজির হয়েছে। কাজে চর্ম চোখে দেখেছে এই রাস্তা কোটি 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 মানুষে। যেই রাস্তাটা কোটি কোটি মানুষ চর্ম চোখে দেখেছে, আর যেই রাস্তার মধ্যে 17,22,000 মানুষ ব্যবহার করেছে, ওই রাস্তাটাকে আপনারা কিভাবে অস্বীকার করতে চান? এটা অস্বীকার করলে মানুষ আপনাদেরকে সত্য পাগল, বদ্ধ পাগল সাব্যস্ত করবে। 3 নম্বর কারণ হলো যে এই রাস্তা যে হয়েছিল এটা তো বহুদিন আগের কথা না। এই রাস্তা হয়েছিল মাত্র আজ থেকে 3,500 বছর আগের কথা। 4 নম্বর হলো যে যেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাস্তার মধ্যে চুবিয়ে হত্যা করেছেন, ওই ফেরাউনের লাশ আজও পর্যন্ত জমিনের উপরই আছে। ওটাকে দাফনও করা হয় নাই, ওটাকে আগুন দ্বারা জ্বালিয়ে ছাই ভস্ম করেও দেওয়া হয় নাই। কাজেই লাশ এখন পর্যন্ত মাটির উপরে রয়ে গেছে। আর সেই ঘটনাকে আপনারা কিভাবে অস্বীকার করতে চান? এটা অস্বীকার করতে পারবেন? এই ঘটনা অস্বীকার করলে মানুষ আপনাদেরকে সত্য পাগল, বদ্ধ পাগল সাব্যস্ত করবে। ফেরাউনের লাশ এখন পর্যন্ত জমিনের উপর অক্ষত থেকে এই মহাসত্য ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে সুটকি হয়ে আছে মিশরের পিরামিডে। ফেরাউনের লাশ এই মহাসত্য ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে সুটকি হয়ে আছে মিশরের পিরামিডে। কাজে অস্বীকার করবে কিভাবে? আজও পর্যন্ত রয়ে গেছে। এখন পর্যন্ত ফেরাউনের লাশ মাটির উপর অক্ষত থেকে বিশ্বের সকল নাস্তিক মোরতাদ মুক্তপরাদেরকে চিৎকার করে বলতেছেন, তোমরা আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো, তোমরা আমাকে দেখে স্রষ্টা আছে বিশ্বাস করে নাও। তোমাদের বিবেকে কি সমস্যা হলো? তোমাদের বিবেক কি ধ্বংস হয়ে গেছে যে আমাকে দেখেও তোমরা শিক্ষা গ্রহণ করতেছো না? সাবধান, তোমরা কিন্তু আমার মতো ধ্বংস হয়ে যে না, আমার মতো তোমরা ক্ষতিগ্রস্ত হইও না। আমার ভাইরা, ফেরাউনের লাশ বিশ্বের সকল নাস্তিক মোরতাদদেরকে এই কথাই চিৎকার করে বলতেছে। আমার ভাইরা, এই দুপুরের সূর্যের মতো সুস্পষ্ট ইতিহাসকে দিকে অস্বীকার করতে পারে, পৃথিবীর সকল ইতিহাসকে সে অস্বীকার করতে পারবে। শুধু তাই নয়, সে নিজের অস্তিত্বকেও অস্বীকার করতে পারবে। তার কারণ এত মহাসত্য ইতিহাস অস্বীকার করতে পারলে সে নিজের অস্তিত্ব অস্বীকার করতে পারবে না কেন? বাংলাদেশের ইতিহাসগুলোকে অস্বীকার করতে পারবে, ব্রিটিশ বিরোধী আন্দোলন অস্বীকার করতে পারবে, বাংলাদেশের স্বাধীনতা অস্বীকার করতে পারবে, জুলাই যোদ্ধারা যে কয়েক মেয়েদের যুদ্ধ করেছে সেটাও অস্বীকার করতে পারবে। আমার ভাইরা, এখন আমার কথা হলো যে এই রাস্তা যেহেতু প্রাকৃতিকভাবেও হয় নাই এবং অস্বীকার করারও সুযোগ নাই, তাহলে এই রাস্তা বানাইছে কিনা? এই রাস্তা তিনি বানাইছেন যিনি মুসা আলাইহিস সালামকে নবীকে প্রেরণ করেছিলেন। আর ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে বদমাইশি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে শায়েস্তা করার জন্য এই প্ল্যান করেছিলেন। নসেদ মুসা আলাইহিস সালাম সুইস খালি দিয়ে ফিলিস্তিনে পৌঁছতে তার অতি আরামে সহজে সে পৌঁছতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে লোহিত সাগরের মাঝখানে যাওয়ার আদেশ করেছেন। তার কারণ হলো এই ফেরাউনের মতো নরাদমকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিশাল বাহিনীকে ব্যবহার করবেন না। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি জুনুবুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্যবাহিনী। আল্লাহর প্রতিটি সৃষ্টি আল্লাহর সৈন্যবাহিনী। আল্লাহু আকবার। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন যেই সৃষ্টিকে চান ওইটাকে সৈন্য হিসাবে ব্যবহার করেন। আমার ভাইরা, এখানে পানিকে ফেরাউনকে ধ্বংস করার জন্য সৈন্য হিসাবে ব্যবহার করেছেন। আমার ভাইরা, নূহ আলাইহিস সালামের যুগে পানিকেই আল্লাহ তাআলা সৈন্য হিসাবে ব্যবহার করেছেন জাতিকে ধ্বংস করার জন্য। আমার ভাইরা,
লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। জিবরাইল আলাইহিস সালাম মাটির নিচে পাখা ঢুকিয়ে দিয়ে পুরো এলাকাটাকে উপরের দিকে উঠিয়ে দিয়ে চাপড়ির মতো নিচের দিকে ফেলে দিয়েছেন। আমার ভাইরা, আবাবিল পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আবাবিল পাখি ব্যবহার করেছেন। ছোট ছোট পাখি ঝাঁকে ঝাঁকে আসছে, পাথর নিয়ে আসছে, পাখির মুখে পাথর চানাবোটের মতো ছোট ছোট, ওই পাথর ফাঁদ ফেলছে আর বন্দুকের মতো গুলির মতো সেটা আঘাত হানছে। কথা বুঝছেন নাই? কাজেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মশা ব্যবহার করছেন। কাজেই এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সৈন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে হুকুম করেন তখন সেটা সৈন্য হিসাবে কাজ করা শুরু করে দেয়। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই লোহিত সাগর বারোটি রাস্তার দিকে তাকাইলে স্রষ্টাকে দেখা যায় কিনা? 100% স্রষ্টাকে দেখা যায় লোহিত সাগরের 12টি রাস্তার দিকে তাকাইলে। তাহলে 12টি রাস্তার দিকে তাকাইলে একবার আমরা আল্লাহকে দেখতে পেলাম। আমার ভাইরা, দ্বিতীয়বার আমি আল্লাহকে দেখাইতেছি একই রাস্তা। মুসা আলাইহিস সালামকে এই রাস্তাতে পার করে দিল কে বলেন তো? যিনি মুসা আলাইহিস সালামকে নবী করে পাঠাইছেন। তাহলে আল্লাহকে আর একবার দেখা গেল কিনা? একবার রাস্তা বানাইছে দেখা গেল, আরেকবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পার করে দিয়েছেন, আরেকবার আল্লাহ তাআলাকে দেখা গেল। একই রাস্তা ফেরাউনকে এই রাস্তার মধ্যে ধ্বংস করলো কেনা? যিনি মুসা আলাইহিস সালামকে নবী করে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলাকে আরেকবার দেখা গেল কিনা? আরেকবার দেখা গেল। আমার ভাইরা, ফেরাউনের লাশ আজ পর্যন্ত মাটির উপর অক্ষত থেকে বিশ্ববাসীর সামনে জ্বলন্ত জীবন্ত ইতিহাস হয়ে আছে। এই ফেরাউনের লাশের দিকে তাকাইলেও আল্লাহ তাআলাকে দেখা যায়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন, আমি তোকে ধ্বংস করলাম বটে, ফেরাউনকে বলতেছেন, তবে তোর দেহটাকে অক্ষত রাখবো, তোর দেহটা দেখে বিশ্ববাসী শিক্ষা গ্রহণ করবে। আজও পর্যন্ত 3500 বছর আগের কথা, ফেরাউনের লাশ এই জমিনে অক্ষত রয়েছে। এটা রাখছে বলেন কেবলমাত্র আল্লাহ। আমার মেয়েরা, গোটা বিশ্বে যত মেডিসিন আছে সকল মেডিসিন যদি একটি দেহের উপরে ছেড়ে দেওয়া হয়, লাশের উপরে রাখা হয়, তারপরে একটি লাশ 3500 বছর এই পৃথিবীর বুকে টিকতে পারে না। তার শরীরের হাড্ডি, রক্ত, মাংস এইগুলার যে লাস্টিং ক্ষমতা আছে, এই ক্ষমতা কোনোদিন 3500 বছর হতে পারে না। এর আগেই সেটা একদম ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে। কিন্তু ফেরাউনের লাশ হয় না, তার কারণটা কি? আল্লাহ তাআলা বিশ্ববাসীকে নিদর্শন বানিয়ে রেখে দিয়েছেন তাকে দেখে শিক্ষা গ্রহণ করার জন্য। তাহলে ফেরাউনের লাশের দিকে তাকাইলেও স্রষ্টাকে দেখা যায়। আমার ভাইরা, 4বার দেখাইলাম। আর 5 নম্বর হলো, মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আসতেই দিবে না ফেরাউন। মুসা যাতে দুনিয়াতে আসতে না পারে এর জন্য ফেরাউন কি করছে? অসংখ্য পরিমাণে শিশু সন্তান হত্যা করছে বনি ইসরাইলের, যাতে মুসা দুনিয়াতে আসতে না পারে। কিন্তু মুসাকে কি ফিরাইতে পারছে? পারে নাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন কিনা? পাঠাইছেন। শুধু পাঠাইয়ে শেষ করেন নাই, ফেরাউনের ঘরে পাঠাইছেন। কোথায় কোথায়? ফেরাউনের ঘরে পাঠাইছেন। ফেরাউনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লালন পালন করছেন। ফেরাউনের হাড়ির ভাত খেয়ে মুসা আলাইহিস সালাম বড় হয়েছে। করছেন না? করছে। শুধু তাই নয়, ফেরাউন মুসা আলাইহিস সালাম যখন ছোট তখন সে জানতে পেরেছে এটাই তার শত্রু। মুসা আলাইহিস সালামকে একদিন ফেরাউন কোলে নিয়েছিল, আর মুসা আলাইহিস সালাম তার গালের মধ্যে এমন এক থাপ্পড় মারছে, তার কান গরম করে ফেলেছে। এখন ফেরাউন বলছে, আমি যে শত্রু হত্যা করার জন্য এত সন্তান হত্যা করেছি, আমি শত্রু মারতে পারবি, এইটাই হলো আমার শত্রু। আমার মেয়েরা 100% সে জানতে পারলে এটাই তার সেই শত্রু। জানার পরে ওকে কিছু করতে পারছে? একটা লোম সোজা করতে পারছে? পারে নাই। কি বুঝলেন? আল্লাহ আছেন কিনা? তাহলে এই ঘটনার ভিতরে আমি 5 বার স্রষ্টাকে দেখাইলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করার আগে 10 বার আযাব পাঠাইছেন, 10টি আযাব। ওই 10টি আযাবের দিকে তাকাইলে স্রষ্টাকে 10 বার দেখা যায়। তার কারণে এগুলি একটিও প্রাকৃতিক ছিল না, সবগুলোই অলৌকিক ঘটনা। তাহলে 10 আর 5 কত? 15 বার এই ঘটনাগুলোর মধ্যে, মুসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে আমি আপনাদেরকে 15 বার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাইলাম। এই কারণে এই যে ঘটনাগুলা,
এই ঘটনাগুলা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যারা আল্লাহ তাআলাকে এমনিতে বিশ্বাস করেন, বিবেক প্রখর, তাদের কথা বাদ দিলাম। যাদের বিবেক প্রখর না, যাদের জ্ঞান শিশুদের মতো, শিশুসুলভ যারা জ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, যেহেতু তারা বাহ্যিক দেখে বাহ্যিক বিশ্বাস করে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম করেন, তোমরা জমিনের মধ্যে আবার রেখে দেওয়া নিদর্শনগুলো ঘুরে ঘুরে দেখে আসো, তাহলে তোমরা আমি যে আছি সেটা টের পাবা। আল্লাহ তাআলা বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। হে নবী, আপনি তাদেরকে বলুন, তোমরা জমিনে ভ্রমণ করো, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করতে চাইছিল, বিপর্যয় সৃষ্টি করতে চাইছিল, তাদের পরিণতি কি হয়েছে তোমরা ঘুরে ঘুরে দেখে আসো। অন্য তাআলা বলে, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তারা জমিনে কেন বিচরণ করে না, যাতে করে তাদের আবার রেখে দেওয়া নিদর্শনগুলো দেখে তাদের বিবেকটা বোধ শক্তি সম্পন্ন হয়ে যায়, কানগুলো শ্রবণ শক্তি সম্পন্ন হয়ে যায়। আসলে মানুষের চক্ষু তো অন্ধ হয় না, অন্ধ হয়ে যায় বিবেকের চক্ষু, যেটা কলবের ভিতরে আছে। আজকে যারা নাস্তিক মুক্তমনা, তাদের বিবেকের চক্ষু অন্ধ হয়ে গেছে, যার কারণে তারা বলে স্রষ্টা বলতে কিছু নাই। এই কারণে আল্লাহ তাদেরকে হুকুম করতেছে, তোমরা জমিনে আবার রেখে দেওয়া নিদর্শনগুলো ঘুরে ঘুরে দেখে আসো, ফেরাউনের নিদর্শন থেকে ঘুরে ঘুরে দেখে আসো, তাহলে স্রষ্টা আছে টের পেয়ে যাবে। আমি স্রষ্টা আছেন তার প্রমাণের উপরে প্রাকৃতিকতার গন্ধ নাই, গ্রাণও নাই। এখন থেকে শুধু এমন নিদর্শনগুলোই আমি আলোচনা করব। তো আজকের মতো এই একটি নিদর্শন আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যার মধ্যে 15 বার স্রষ্টাকে দেখা গেছে। আপনারা সকলে ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, বিশ্বের সকল মুসলমান যেন অন্তত পক্ষে তাদের ঈমান রক্ষা করতে পারে। আল্লাহ তাআলা যে আছেন তার 100% প্রমাণগুলো জেনে আপনারা সকলে ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।